আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এমন অনেকে আছেন যারা মোবাইলে চার্জ দিয়ে ধীরে ধীরে হওয়ার কারণে অনেক বিরক্ত হয়ে পড়েছেন। মোবাইল ফোন আজকাল সবাই চালায়, কিন্তু এর একটি বড় সমস্যা হচ্ছে চার্জ হতে অনেক দেরি হয়, যার কারণে বিরক্তিবোধ হয়। এমন অনেক সময় মনে হয় যে চার্জ হতেই যদি এতক্ষণ লাগে, তাহলে মোবাইল ব্যবহার করব কখন। অনেকের মোবাইল এমন আছে যে প্রায় অনেক বছর হয়ে গেছে, 3 বছর 4 বছর অনেক বছর হয়ে গেছে, যার কারণে বা চার্জ দিয়ে পূর্ণ হয়ে গেছে। মোবাইল চার্জ দিতে খুব দেরি হয়। সেই সময় আপনাদের কী করণীয়, এই সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বলতে যাচ্ছি। তো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ এটি আমার নতুন চ্যানেল। মনিটাইজেশনের জন্য আমায় অ্যাপ্লাই করতে হবে, তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যা বলছিলাম, আপনারা যারা মোবাইল চার্জ দেন সে সময় আপনারা ইউটিউবে এমন অনেক ভিডিও দেখেছেন যে থার্ড পার্টি অ্যাপ নামিয়ে প্লে স্টোর থেকে তারপর চার্জ দিতে, এদের তো চার্জ তাহলে হয় না, উল্টো চার্জ হতে দেরি হয় অনেক। আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনারা যখন মোবাইলটি চার্জ দিবেন, তখন আপনাদের মোবাইলে নোটিফিকেশন বারটি এভাবে নিচে নামাবে এবং দেখবেন আপনাদের কোনো নেটওয়ার্ক, অর্থাৎ ওয়াইফাই, ব্লুটুথ এভাবে অন থাকলে অফ করে দেবেন। তারপর যে চার্জ দেওয়ার সময় চার্জারটি মোবাইলে লাগিয়ে তারপর ফ্লাইট মোড, তারপর ডু নট ডিস্টার্ব, এই দুটো অপশন চালু করে দিবেন। তারপর আপনাদের মোবাইলে কোনো সিমের কোনো কার্যকলাপ হবে না, কেউ কল দিলে কল আসবে না, এবং ডু নট ডিস্টার্ব অপশনটি চালু করার পরে কোনো মেসেজ আসলে সেটি আওয়াজ করবে না, যার ফলে ব্যাকগ্রাউন্ডে চলবে না। আর তাছাড়া আপনারা যখন চার্জ দেবেন তখন দেখে নেবেন ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান করছে কি না। আমাদের একটি বড় সমস্যা যে আমরা মোবাইল চালানোর পর সেটি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলছে কি না সেটি দেখি না। যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কি চলছে কি না চলছে কোনো অ্যাপ না দেখে, তার ফলে আমাদের মোবাইল চার্জ দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপসগুলো চলতে থাকে এবং আমাদের মোবাইল চার্জকে কনজিউম করতে থাকে, এবং এই মোবাইল চার্জ হতে অনেক দেরি হয়। আজকে এটুকুই, আর না। আসসালামু আলাইকুম।